এইটা নেই না। আরে আমার সারা মাথায় কপাল মেয়ে, আপনি কি করেন? তরমুজটা আপনি খান। আমরা যাচ্ছি মধু খেতে। জায়গাটি নলছিটি শহরের নদীর উপরে একটি সুন্দর মনোরম পরিবেশ, একটা চরে। স্থানীয়রা এখানে তরমুজ চাষি না, এখানে তরমুজ চাষিরা সুদূর রাঙ্গাবালি থেকে আসা। তাদের দক্ষতাই এত সুন্দর মধুগুলো আমরা আসলে খেয়ে থাকি। এরকম হাজারো দক্ষ কারিগর পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে জানি না পাবো কিনা মধুর দেখা, দেখি যাই, মধু খেতে যাই। তরমুজ কিনে খাইতে নাই ভাই, ওই তো কিনে খাবো যাই রাখো নি নেই। অপেক্ষার পড়া শেষ করে নদীটি পার হলাম, নামছিলাম তরমুজের মাঠে, যেখানে চাষ হয় ইয়া বড় বড় মধু। কিন্তু দেখে মনে হচ্ছিল আমরা বোধহয় একটু বেশি দেরি করে ফেলেছি, কারণ আমরা যে ব্লকটিতে এসেছিলাম সেখানে তরমুজ সংগ্রহ প্রায় শেষ। ভাই হিরেন না ভাই, হিরেন না। দেই বেটা বেটা নিমো নিমো হিরিনা। এইটা ভালো আছে, এটা একটু সাইজ আছে। টুকা দি দেন দে। এই আছে পাকা। একজন বুড়ো চাচা সাজেস্ট করলো যে পাশের ব্লকে ভালো তরমুজ পাওয়া যাবে, তো আমরা সেখানেই গিয়ে দেখবো এখন কি অবস্থা। আমার মাঝখানে তো পারবেন পারবেন। আচ্ছার উপরে উপরে কেমনে ওঠে মানে দে ওদি জল। আমি এর মধ্যে পড়ে সাদা কতিমে বাংছে বেড়ার না। কোন মধ্যে একটু বড় এই মধ্যে ওটা কি কালা কালা কই গে তোর বৌদির তোর পায় না। এ তুমি আমার ভয় দাও। দেখো না, নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট আরে নষ্ট হয়ে গেছে। দিতে লাগে কে পসা যত সব ওয়াও বিশাল। কাম হিয়ার দেখি 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 এরা এটা পাকাও। পেয়ে গেছি মধু। এইটা বিশাল বড়, এইটা বিশাল বড়। এইটা নেই না, এই যে ফুল মুখে এই যে পাকা টস্ট সব এটা না, এটা না বোতল দেখে না ওনাকে জিগে জিগে ওই বুড়ি হালায় আমার কতক্ষণ ঘুরাইলো। বুড়ি হালায় আমাগুলো ঝামেলা করছে। আসলে পাশের ব্লকে আমরা কোনো কিছুই পাইনি। চাচার কথা মতো দুটো চার পাড়িয়ে গিয়ে জাস্ট ধোকা খেয়ে চলে আসলাম। ওই আগের ব্লকেই কিছু তরমুজ ছিল যেগুলো আমাদেরকে দেখায়নি, আমরা সেগুলো পেয়ে যাই, কিন্তু তাদের পারমিশন ছাড়া আমরা আসলে কোনো তরমুজই আমরা এখান থেকে তুলিনি। বড় বড় তরমুজগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না, আর তাদের পারমিশন ছাড়াও আমরা ছিটতে চাচ্ছিলাম না। তাই ভাবলাম তাদেরকে ডেকে একটু কথা বলে তারপর আমরা তরমুজগুলো নেই। মধু মধু ওই কিরে কিরে ওই কিরে আমাকে মামা বড় হইছে কিন্তু পায় নাই। এটা আমরা আগে সার ওষুধ খাওয়াম কালকে হইতে আরো বড় হইবে, 27 কেজি। ওই যে মালটা দেন না, ওটা পানি পেলে আরো নিম্নে আধা কেজি বাড়বে। এই এনে কোনে আপনি নিলে সব সাদা, এই মাল পায় না, সাদা হইবে মানে ধরো না লাগে বুঝছেন ভাই। পরতে এটা কোনো যত্ন করা হয়নি। ওই এই মালকা বেচা কিনার মধ্যে আর কি থাই। ওই একটা আমরা নেই, সমস্যা কি? এই সাদা যদি হয় সাদাই নেই, দেখি ভেঙ্গে ভেঙ্গে দেখি কি আপনার এটা আপনার রিস্ক। নিলাম, সমস্যা কি? ভালো কোন খোলা
এই ভালো যা ছিল কাটছি লাইছি মানে যে আপনি এই আমারটামা করে না এটা নিতে না আপনার কপাল ছিয়া ভাই সাদা হইলো আরে আমার সারা মাথায় কপাল মেয়ে আপনি কি করেন কপাল ছিয়া সাদা হইলো আপনার লাল হইলো আচ্ছা আচ্ছা না রে বেটা টন টন করে না আরে ভাই এডি কাজ দেন একটা সাদা পটপট দেন আনন্দ এই আমরা এই ওষুধ বড়ি খাওয়াম কাল করতে আমরা তো এই মাল গাছ চালাইছি আর তাই আছে না মোটামুটি কাছাকাছি আইছে যেটা আমার ওর মানতেছে যে একটা নাই এই একটা আর ওই একটা আর ওই মাঝ একটা হ্যাঁ আর ওই সাইডে আপনার এই তিনটা খোলা আমাকে নতুন সবার লাস্টে লাগাইছে এডি কি আরে আপনার লাস্টের পর্যায়ে তরমুজটা বাইরে এলে রেট ভালো পাওয়া যায় তো বুঝছি এর লেগে এটা লাস্ট টাইম এটা আপনার এই ঈদের 2-3 দিন আগে কাটবে আমরা নিয়ে হুতে আলাই দিতে হবে খাইতে হবে ভালো আপনারা যদি মাল তাজা মাল কিনতেছেন বড় বড় তো ওই মিষ্টি করে গেলে ভাই ওই শর্ট হলে ওই যে এইটার আপনি মোটামুটি কতদিন এলো গিয়া শুরু করছেন কতদিন আগে এই নাম লাইছি আপনার 4.5 মাস মানে একদম বীজ থেকে শুরু করে খেত চাষ হইতে সব একটা তরমুজ একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কতদিন লাগে একদম পুরো পরিপক্ক হইতে 4 মাস লাগে পুরো 4 মাস এর সামনে জঙ্গল আছিল যেহেতু এখানে ভালো তরমুজ পাইনি তাই তারা বলল যে নদীর ওপারে আরো অনেক ভালো তরমুজ পাওয়া যাবে পাকা তরমুজ তো আমরা সেখানেই যাচ্ছি তরমুজের খোঁজে বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় আধা ঘন্টা ট্রলার চালিয়ে আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত মধু তরমুজ সেটা দেখা পেয়ে গেছিলাম আমরা সবাই খুশি ছিলাম বেশ আনন্দেও ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতগুলো তরমুজ একসাথে আমরা নিয়ে নিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা এখন বের হয়ে যাব ওই চাষি তখন শিখিয়ে দিয়েছিল যে তরমুজটা পেকে যাবে সেটা একটু হালকা হবে এবং হলদেটে ভাব চলে আসবে তো আপনারা যাই তরমুজ এখন থেকে কিনবেন এই যে বিভিন্ন ধরনের আপনারা সাজেশন দেখে থাকেন সেটা থেকে আমি মনে করছি যে তার সাজেশনটা বেস্ট কারণ আমরা এই যে খেয়ে দেখেছি যেটা সেটা তাদের সাজেশন থেকেই আমরা এটা নিয়েছি এবং খেয়েছিলাম তো বেশ ভালোই ছিল থ্যাংক ইউ হাতে টাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মধু পেয়েছি খেয়েছি এবার বাসা যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর নাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কমেন্ট এন্ড ফলো লাইক ও এন্ড লাইক ভাই এবার তরমুজটা আপনি খান ভাই এবার আপনি খান প্লিজ এবার আপনি খান ফলো এন্ড সাবস্ক্রাইব